Assalamu alaikum. Welcome back everyone to I Learn PD once again. Today we're going to talk about assignment of class 7 for English, and this is a 6th week assignment for class 7. আজকে আমরা ক্লাস 7 এর যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব সেটা প্রথমে আমরা একটু দেখে নেই। এখানে দেওয়া আছে assign task and assessment criteria on the basis of revised syllabus due to COVID-19 2021. আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট সিরিয়াল, চ্যাপ্টার অ্যান্ড টাইটেল, চ্যাপ্টার, লেসন নম্বর অ্যান্ড টাইটেল এবং অ্যাসাইনমেন্ট কি করতে হবে সেসব তথ্য এখানে দেওয়া আছে। সো আমরা এগুলা টাইপ করেছি এবং এখানে আমরা বড় হাতের অক্ষরে দেখতে পারবো। তো দেখি আমরা অ্যাসাইনমেন্ট সিরিয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট 2, অর্থাৎ এটা সেকেন্ড অ্যাসাইনমেন্ট ফর ইংলিশ ক্লাস 7। চ্যাপ্টার অ্যান্ড টাইটেল চ্যাপ্টার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2 মাই স্টাডি গাইড। লেসন নাম্বার অ্যান্ড টাইটেল হচ্ছে লেসন 1 এর ফাইন্ড ইওর ওয়ার্ড এবং ফাইন্ড ইওর চ্যাপ্টারের কিছু অংশ এখানে আসবে। অ্যাসাইনমেন্ট টাস্ক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখি রিড দি ফলোয়িং ওয়ার্ডস 1 to 10। এখানে ওয়ার্ড আছে, 10টি ওয়ার্ড আছে আমরা দেখতে পাচ্ছি। এই যে পোভার্টি, অ্যাডমায়ার, এনগ্রেভ, নার্ভাস, এমিনেন্ট, ওয়াইল্ডলি, পারফরমেন্স, ইন্টেলিজেন্ট, ইরেজ, রিকল। সো এইগুলা পড়তে হবে ফলোয়িং ওয়ার্ডস। পিক আপ দ্য মিনিং, এগুলোর মিনিং বের করতে হবে, শব্দ অর্থ। আইডেন্টিফাই ইটস পার্ট অফ স্পিচ, এদের পার্ট অফ স্পিচও বের করতে হবে। দি নেম অ্যান্ড দ্য পেজ নাম্বার অফ দ্য ডিকশনারি, ডিকশনারির নাম বলতে হবে এবং ডিকশনারির যে পেজ নাম্বার আছে সেটা উল্লেখ করতে হবে। হুইচ ইউ বিলং টু অর ইউ হ্যাভ কালেক্টেড, যে ডিকশনারিটা তোমার আছে বা তুমি সংগ্রহ করেছো। যদি না থেকে থাকে কোনো বন্ধুরটা নিয়ে আসলে সেই ডিকশনারির পাতা এবং নাম বলতে হবে, উল্লেখ করতে হবে। আফটার দ্যাট, তারপর মেক মিনিংফুল 10 সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড উইদিন দি ব্র্যাকেট। এই যে ডিরেকশন যেটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, যেমন প্রথমটা দেওয়া আছে রাইট ইটস অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স, এটা হচ্ছে একটা ডিরেকশন। আবার আমরা দেখতে পাচ্ছি রাইট ইটস নাউন ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দিস নাউন ফর্ম। সো এই ইরেজের যে নাউন ফর্ম সেটা দিয়ে করতে হবে। বাকিগুলো রিকল দিয়ে সেন্টেন্স বা ইন্টেলিজেন্ট দিয়ে যে শব্দটা আছে সেই ডিরেকশন অনুযায়ী সেন্টেন্স করলেই হবে। তাহলে আমরা চলে যাই ডিরেকশন ওয়াইজ অ্যান্সারের। প্রথম যে ওয়ার্ডটি রয়েছে রিকল, রিকল শব্দটির অর্থ হচ্ছে, মিনিং হচ্ছে রিমেম্বার, রিকালেক্ট, থিঙ্ক অফ, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা বা ফিরিয়ে আনা। আমরা বাংলা শব্দের অর্থ লিখব না, আমরা শুধুমাত্র লিখব ইংরেজি, অর্থাৎ রিমেম্বার, রিকালেক্ট অথবা থিঙ্ক অফ, যে কোনোটা লিখলেই উত্তরটি হয়ে যাবে। এবং এই রিকল শব্দটির পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব। ওকে, রিকল অর্থ হলো স্মরণ করা। এবং আমরা যে ডিকশনারির যত নাম্বার পেজে পাই, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, এবং এর 677 নম্বর পৃষ্ঠায় এই রিকল শব্দটি রয়েছে। এখানে পরবর্তী ইনস্ট্রাকশন অনুযায়ী লিখতে বলা হয়েছে ডিরেকশন অনুযায়ী। ডিরেকশনে ছিল রাইট ইটস অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে বলা হয়েছে। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিকলেবল, অর্থাৎ এর অর্থ হচ্ছে পুনরুদ্ধারযোগ্য। একটা কাউকে কোনো জিনিস দিয়ে দিলে তারপর যেটা এটা পাওয়া যেতে পারে এমন কোনো কিছু হলে সেটাকে রিকলেবল বলে। অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স, এবং রিকল দিয়ে আমাদের একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটি করি। হি রিকলস মাই পারফরমেন্স ইন দি ফুটবল ম্যাচ এগেন্স্ট রেড টিম, লাল দলের বিপক্ষে যে আমার ফুটবল ম্যাচে খেলার যে পারফরমেন্স, এই পারফরমেন্স শব্দটা আমরা এখানে আবার পাবো। পারফরমেন্স হচ্ছে ক্রিয়া নৈপুণ্য বা নৈপুণ্য অর্থে বা কোনো কাজ সম্পাদিত অর্থে ব্যবহৃত হয়। সো এই ক্রিয়া নৈপুণ্য এখানে অর্থে ব্যবহৃত হয়েছে। ফুটবল ম্যাচের ক্রিয়া নৈপুণ্য সে স্মরণ করলো, এখানে স্মরণ করা অর্থে, রিকল অর্থ হলো স্মরণ করা অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট ওয়ার্ড ইরেজ, ইরেজ এটার মিনিং হচ্ছে ডিলিট, রিমুভ, রাব আউট। বাংলা অর্থটি হচ্ছে মুছে ফেলা বা ঘষে তুলে ফেলা। তা আমরা বাংলাটাই লিখবো না, আমরা লিখবো ইংরেজি, ইংলিশ, ডিলিট, রিমুভ অর রাব আউট, যে কোনো একটি লিখলেই হবে। পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, ইরেজ হচ্ছে ভার্ব। এবং নেম অফ দ্য ডিকশনারি বরাবর মতো অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি, এটার 308 নম্বর পেজে শব্দটি রয়েছে। নাউন ফর্ম হচ্ছে ইরেজার, যেটা বাংলায় আমরা রবার বলি,
এবং এই নাউন ফর্ম দিয়ে সেন্টেন্স, দেখো এই ডিরেকশনে দেওয়া আছে রাইট দ্য নাউন ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ ইট, বলা নেই, বলা আছে দিস নাউন ফর্ম। হ্যাঁ, এই নাউন ফর্ম দিয়ে করতে হবে, তাই আমি এখানে লিখেছি নাউন ফর্ম। তাহলে অ্যান্সারটি হচ্ছে দ্য টিচার রাপস আউট রাইটিং অন দি হোয়াইট বোর্ড বাই অ্যান ইরেজার। শিক্ষক কি করে? শিক্ষক এই হোয়াইট বোর্ডে যে লেখা আছে সেটা একটি রবার দিয়ে মুছে ফেলেন। হ্যাঁ, তাহলে আমরা ইনস্ট্রাকশন যদি দেখি, শুধুমাত্র এই ইনস্ট্রাকশনই দেওয়া আছে উইথ দিস নাউন ফর্ম, বাকিগুলো যেসব শব্দ দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করলেই হবে। পরবর্তী শব্দ ইন্টেলিজেন্ট, রাইট ইটস নাউন ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। তো আমরা দেখি ইন্টেলিজেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর মানে হচ্ছে বুদ্ধিমান বা মেধাবী, বাংলা অর্থ, অ্যান্ড ইংলিশ মিনিং ইজ ট্যালেন্টেড অর স্কিলফুল, যে কোনো একটা দিলেই হবে। আমরা এই শব্দটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি 456 পেজে পাই। এর নাউন ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স, যার অর্থ হচ্ছে বুদ্ধি, এবং এর সেন্টেন্সে আমরা ইউজ এভাবে করতে পারি, দি ম্যান ইজ ভেরি লয়াল, ইন্টেলিজেন্ট অ্যান্ড রেসপেক্টফুল টু হিজ বস। কি, লোকটি খুবই তার বসের কথা শুনে, বুদ্ধিমান এবং তাকে শ্রদ্ধা করে, বসকে শ্রদ্ধা করে। পরবর্তী শব্দ পারফরমেন্স। আমি এর আগে বললাম পারফরমেন্স, রাইট ইটস ভার্ব ফর্ম, আমাদের ভার্ব ফর্ম লিখতে হবে। পারফরমেন্সের ভার্ব ফর্ম হচ্ছে পারফর্ম, সম্পন্ন করা, এবং পারফরমেন্সের অর্থ হচ্ছে সম্পাদন বা সম্পাদিত কার্য। ইংলিশ মিনিং ইজ এক্সিকিউশন অর অ্যাকমপ্লিশমেন্ট, যে কোনো একটা দিলেই হবে। এর পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, পারফরমেন্সের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, এবং এই শব্দটি আমরা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারির 617 নম্বর পৃষ্ঠায় খুঁজে পাবো। ভার্ব ফর্ম বরাবরের মতো পারফর্ম, এবং এখানে একটা সেন্টেন্স আমরা ব্যবহার করছি পারফরমেন্স নিয়ে। সাকিব আল হাসান শোড এ গ্রেট পারফরমেন্স ইন 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সাকিব আল হাসান 2019 ক্রিকেট বিশ্বকাপে একটা বিখ্যাত ক্রিয়া নৈপুণ্য দেখিয়েছে। এখানে নৈপুণ্য বা ভালো কিছু সম্পাদন অর্থে ব্যবহৃত হয়েছে। পরবর্তী শব্দ হচ্ছে ওয়াইল্ডলি, রাইটস ইটস অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। আমরা অ্যান্সারটা দেখি, গিভেন ওয়ার্ড ওয়াইল্ডলি, ওয়াইল্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এর পার্ট অফ স্পিচ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইংলিশ মিনিং ইজ ফেরোশিয়াসলি অর আনকন্ট্রোলেবলি, অর্থাৎ বাংলা অর্থ বন্যভাবে বা দুর্দান্তভাবে। আমরা পাই এই শব্দটি 867 নম্বর পৃষ্ঠায়, 867 পেজ অফ অক্সফোর্ড ডিকশনারি লার্নার্স ডিকশনারি। সো আমরা এখানে অক্সফোর্ড অ্যাডভান্সড হবে, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে আমরা পাই। অ্যাডজেক্টিভ ফর্ম হবে ওয়াইল্ড, অর্থাৎ বন্য বা দুর্দান্ত। আমরা যদি এই শব্দটি সেন্টেন্সে ব্যবহার করি ওয়াইল্ডলি, তাহলে হবে হি ড্যান্সড ওয়াইল্ডলি ফর আওয়ার্স, সে ঘন্টার পর ঘন্টা দুর্দান্তভাবে বা বন্যভাবে নৃত্য করলো। পরবর্তী শব্দে চলে যাই আমরা, 6 নম্বর শব্দ ইমিনেন্ট। ইমিনেন্ট আমাদের এটা সিনোনিম লিখতে বলা হয়েছে, রাইট ইটস সিনোনিম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। আমরা মিনিংফুল সেন্টেন্স তৈরি করব ইমিনেন্ট দিয়ে। গিভেন ওয়ার্ড হচ্ছে ইমিনেন্ট, এবং মিনিং, ইংলিশ মিনিং ক্যান বি প্রমিনেন্ট অর ফেমাস, যে কোনোটা ব্যবহার করলেই হবে। এর বাংলা অর্থ হচ্ছে বিশিষ্ট বা বিখ্যাত। এবং পার্ট অফ স্পিচ, এমিনেন্টের পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং আমরা ডিকশনারিতে এটা খুঁজে পেয়েছি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারির 298 পৃষ্ঠায়, 298 পেজ। এর সিনোনিম সেম, অ্যাডজেক্টিভ সিনোনিম হচ্ছে ইস্টিমড, অর্থাৎ মহান। আমরা যদি সেন্টেন্সে ব্যবহার করি ইমিনেন্ট, তাহলে হবে আব্দুল করিম ওয়াজ অ্যান ইমিনেন্ট বাংলাদেশি হিস্টোরিয়ান। আব্দুল করিম ছিলেন একজন বিখ্যাত বা বিশিষ্ট বাংলাদেশি ইতিহাসবিদ। পরবর্তী শব্দে চলে যাই আমরা, নার্ভাস। নার্ভাস শব্দটির অর্থ হচ্ছে স্নায়বিক দুর্বলযুক্ত বা একটুতেই ঘাবড়িয়ে যায় এমন অর্থে ব্যবহৃত হয়, এবং এর ইংলিশ মিনিংটি হচ্ছে অ্যাংশাস অথবা আনইজি। এই যে কোনোটি ব্যবহার করলেই হবে, যে কোনো অর্থে নার্ভাস শব্দটি ব্যবহৃত হয়। নার্ভাস শব্দটির পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এর সিনোনিম হচ্ছে অ্যাংশাস অর্থাৎ স্নায়বিক দুর্বলযুক্ত। এর শব্দটি আমরা, নার্ভাস শব্দটি আমরা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারির 567 অর্থাৎ 567 পেজ উই ক্যান ফাইন্ড ইট।
এর সেন্টেন্সের ব্যবহার, নার্ভাস শব্দটির ব্যবহার আমরা এইভাবে করতে পারি সেন্টেন্সে, হি সাফার্স ফ্রম এ নার্ভাস ডিসঅর্ডার, সে স্নায়বিক দুর্বলতে ভুগে। নাম্বার 8 ওয়ার্ড এনগ্রেভ। এনগ্রেভ শব্দটির নাউন ফর্ম লিখতে বলা হয়েছে। এনগ্রেভ সাধারণত ভার্ব। এনগ্রেভের মিনিং হচ্ছে কার্ভ, অর্থাৎ খোদাই করা বা গভীরভাবে ছাপ দেওয়া। এবং এই শব্দটি আমরা পাই 303 নাম্বার অর্থাৎ 303 নম্বর পেজ অফ অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি। এর নাউন ফর্ম হচ্ছে ইনগ্রেভিং, অর্থাৎ খোদাইয়ের কাজ। এবং আমরা যদি ইনগ্রেভ শব্দটা সেন্টেন্সে ব্যবহার করি তাহলে হবে দ্য জুয়েলার স্কিলফুলি ইনগ্রেভড অন দ্য রিং। জুয়েলার কি করলো, যে স্কিলফুলি অর্থাৎ দক্ষতার সাথে খোদাই করলো অন দ্য রিং, হাতে যে আঙুলের রিং আছে সেই রিংয়ে আংটিতে কি করলো, স্কিলফুলি খোদাইয়ের কাজ করলো, দক্ষভাবে খোদাইয়ের কাজ করলো। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডমায়ার। নাইনথ ওয়ার্ড, এটা লিখতে বলা হয়েছে নাউন ফর্ম, আমরা দেখব। গিভেন ওয়ার্ড ইজ অ্যাডমায়ার, দ্য মিনিং উড বি অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট শব্দটা আমরা বেশিরভাগ ব্যবহার করি, আমরা অ্যাডোর শব্দটিও ব্যবহার করতে পারবো। অ্যাডমায়ার শব্দটির অর্থ হচ্ছে প্রশংসা করা বা তারিফ করা, কারো প্রশংসা করাকেও তারিফ করা বলে। And this part of speech is verb. Verb এটা parts of speech. We find it in the 18th page অর্থাৎ 18 নম্বর পৃষ্ঠায় অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি। এর নাউন ফর্ম হচ্ছে অ্যাডমিরেশন, এবং অ্যাডমিরেশন শব্দটির অর্থ হচ্ছে প্রশংসা। আমরা বাংলা কোনোটাই লিখবো না, আমরা ইংলিশ লিখবো, ইংরেজি। বাংলা শুধু বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে। ইউজ ইন এ সেন্টেন্স, আমরা সেন্টেন্স ব্যবহার করি। আই অ্যাডমায়ার ইউর অনেস্টি মোর দেন এনিওয়ান, যে কারো থেকে আমি তোমার সততাকে প্রশংসা করি। তাহলে আমরা সর্বশেষ ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড পোভার্টি। পোভার্টি অর্থ দারিদ্র বা অভাব। এর অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের লিখতে বলা হয়েছে। রাইট ইস অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ ইট। আমরা সেন্টেন্স তৈরি করব। পোভার্টির মিনিং হচ্ছে এক্সট্রিম নিড, অর্থাৎ কারো যদি খুব অভাব হয়, তার খুব অভাব প্রয়োজন হয়। এক্সট্রিম নিড মানে হলো অভাব বা দরকার কোনো কিছু তার নেই। আর অথবা আন্ডার ডেভেলপমেন্ট বলা হয়। এর পার্টস অফ স্পিচ, পোভার্টির পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, এবং এই শব্দটি আমরা পাই 644 পেজে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, এই 644 পেজে। এবং এর অ্যাডজেক্টিভ ফর্ম এখানে লেখা আছে। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পুয়ার, এর অর্থ হচ্ছে গরিব বা দরিদ্র। আমরা সেন্টেন্সে ব্যবহার করি, সেন্টেন্সে ব্যবহার হবে এরকম: দ্য প্রবলেম অফ পোভার্টি ইজ জেনারেলি অ্যাকিউট ইন রুরাল এরিয়াস। যে দারিদ্র্যের যে সমস্যাটা, এটা সাধারণত বেশি তীব্র দেখা যায় গ্রাম এলাকাতে বা গ্রামগঞ্জে। সো এই ছিল হলো অ্যাসাইনমেন্ট আজকের। So before I end, if you haven't subscribed this channel, subscribe this, and if it is very helpful for you, please give a thumbs up and comment if you have any question. So you have a great day.